অতীতে ঘটে যাওয়া টাইটানিকের মর্মান্তিক ঘটনা আমাদের কারোরই অজানা নয়। তবুও এই রহস্যময় জাহাজটি নিয়ে মানুষের মনে আজও অনেক কৌতূহল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ সম্পর্কে অর্থাৎ টাইটানিক সম্পর্কে বিস্তারিত জানব। আচ্ছা, আপনি কি জানেন জাহাজটির নাম কেন এবার টাইটানিক রাখা হয়েছিল? আসলে গ্রিক পুরাণের এক শক্তিশালী দেবতার নাম ছিল টাইটান। তার নাম অনুসারে জাহাজটির নাম রাখা হয়েছিল টাইটানিক। তৎকালীন সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক। এই টাইটানিক জাহাজের নির্মাণ কার্য শুরু হয় 1907 সালে। একটানা 5টি বছর কঠোর পরিশ্রম করার পর 1912 সালে জাহাজটির কাজ সম্পূর্ণ হয়। টাইটানিকের নির্মাণ সম্পন্ন করেছিল ইংল্যান্ডের এক কোম্পানি হোয়াইট স্টার লাইন। 60,000 টন ওজন সম্পন্ন 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই জাহাজটি নির্মাণ করতে প্রায় $75 লাখ খরচ হয়েছিল, যা ভারতীয় টাকায় প্রায় 62 কোটি 48 লক্ষের কাছাকাছি। হোয়াইট স্টার লাইন কোম্পানির তৎকালীন প্রেসিডেন্ট এই জাহাজটিকে নিয়ে এত আত্মবিশ্বাস ছিল যে তিনি বলেন, দিস বোট ইজ আনসিঙ্কেবল, অর্থাৎ এই জাহাজটি কখনোই ডুবে যাবে না। 1912 সালে 10 এপ্রিল মোট 2200 জন যাত্রী এবং কয়েকশো কর্মী নিয়ে জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করে। টাইটানিকের যাত্রা শুরুতেই এসএস সিটি অফ নিউ ইয়র্ক জাহাজটির সঙ্গে সংঘর্ষ হতে হতে 4 ফুটের জন্য বেঁচে যায়। সম্ভবত এটাই ছিল পরবর্তীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নমুনা মাত্র। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকে যাত্রী হয়েছিল। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন স্মিথ। তিনি জাহাজটিকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য জাহাজের স্পিড বাড়িয়ে দিয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা করে দেয়, যাতে জাহাজটি তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারে। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে পাড়ি দেওয়ার পথে অনেক বড় বড় আইসবার্গ থেকে থাকে, যা জাহাজের জন্য অত্যন্ত ভয়ানক। এটা জানার সত্ত্বেও তারা তেমন সাবধানতা অবলম্বন করেনি। তাদের মধ্যে এতটাই জাহাজটিকে নিয়ে আত্মবিশ্বাস ছিল যে তারা তেমন কিছু পাত্তাই দেয়নি। 14 এপ্রিল প্রায় বেলা দুপুর 2টোর সময় আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় যে তাদের যাত্রাপথে একটি বড় আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, মেসাবা নামের আরও একটি জাহাজ টাইটানিককে একই বার্তা দেয়। সেই সময় টাইটানিকের রেডিও অপারেটর ছিলেন জ্যাক ফিলিপ। তারা এই বার্তা পাওয়ার পরেও সতর্ক না হয়ে ব্যাপারটা এড়িয়ে চলেন। অবশেষে ক্যালিফোর্নিয়ান একটি জাহাজ টাইটানিক ডোবার প্রায় 40 মিনিট আগেও আইসবার্গের বার্তা দেয়। তবে টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক রেগে লাইনটি কেটে দেয়। হয়তোবা এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। হয়তো সেদিন জ্যাক কথাটা শুনলে আজ আমাদের পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক রহস্যময় জাহাজ অর্থাৎ টাইটানিককে হারাতে হতো না। তার পাশাপাশি এতগুলো প্রাণও হারাতে হতো না। এর পরে মুহূর্তে জাহাজের ক্যাপ্টেন স্মিথ হঠাৎ সংকেত পায় আইসবার্গের, কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না। ক্যাপ্টেন তার যথাসাধ্য জাহাজটিকে দক্ষিণ দিকে ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। অবশেষে টাইটানিকের ডান দিকটা সুবিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায়। এর ফলে জাহাজের ডান দিক প্রায় 90 মিটার ভেঙে যায়। এর ফলে জাহাজের ভেতর হুড় হুড় করে জল ঢুকতে থাকে। ধীরে ধীরে টাইটানিক জলের তলে তলিয়ে যেতে থাকে। রাত 2টো থেকে 2:20 মিনিটের মধ্যে, অর্থাৎ প্রায় শুধুমাত্র 20 মিনিটের মধ্যে টাইটানিক সম্পূর্ণরূপে আটলান্টিকের বুকে তলিয়ে যায়। এইভাবেই নিশ্চিহ্ন হয়ে যায় কখনো না ডুবে যাওয়া জাহাজটি। টাইটানিক যে জায়গায় ডুবেছিল সেই জায়গাটির নাম হলো গ্রেট ব্যাংক অফ নিউফাউন্ডল্যান্ড। দীর্ঘ 73 বছর পরে অর্থাৎ 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান করে রবার্ট বার্নার্ড নামক এক ফরাসি বিজ্ঞানী টাইটানিক খুঁজে বের করেন। বর্তমানে টাইটানিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,600 ফুট নিচে রয়েছে। আজ পর্যন্ত এই সম্পর্কে গবেষণা চলতেই আছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।